আকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের যা কথা বলেন ঠিক কিনা আমরা দুনিয়ায় চলার পথে অনেক রকম গুনাহ করি কথা বলেন ঠিক কিনা তো শায়ের বলতেছে দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার উচ্চ আওয়াজে বলেন না মারহাবা जिसे चाहा दरो पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ए बड़ा करम के फैसले ए बड़े नसीबों की बात है बालागल ओला भी कमाली है बोले ना बालागल ओला भी कमाली है खशफा तुझा भी जमाली है हसनात जमीओ के साली है सल्लो अलैहि वालिहि बाला वल ओला बिका मालिहि আরেকটি নাত পড়ব নাত পড়ার পরে মুহতারাম কথা বলবেন আমার মনের ঘরেতে রেখেছি যারে दो जहानेर बादशाह नबी कमली गला रे दो जहानेर बादशाह नबी कमली गला रे बोलेन ना मनेर घरेते রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি গলা রে দো জাহানের বাদশা নবী কামলি গলা রে আমি যদি ডানাওয়ালা পাখি হতাম আমি যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম হৃদয় জোড়াতাম দেখি নয়ন ভরে হৃদয় জোড়াতাম দেখি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে সকলে বলি মারহাবা মারহাবা আমরা অত্যন্ত হৃদয় নিংড়ানো
হামদে বারি তাআলা এবং নাতে রাসূল শুনলাম। আমরা পর্যায়ক্রমে আমাদের আজকের বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ইমরান হুসাইনের কাছ থেকে পর্যায়ক্রমে আমরা মাঝে মাঝে ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা আলোচনা শুনবো। তার আগে আমি আমার এলাকার সকল মুসলমান ভাই ও বাবাজিদের কাছে আবদার করছি, দাবি করছি, আমরা আমাদের মাহফিলের কার্যক্রম বাদ মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত এসেছি। আমরা কাঙ্ক্ষিত শ্রোতা এখনো পাচ্ছি না। এ কারণে সকলের কাছে আমরা দাবি করছি, আপনারা যারা রাস্তাঘাটে আছেন, বাড়ির বারান্দায় অথবা উঠানে মাইকের আওয়াজ শুনছেন, সকল ভাই বাবাজিদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা আজকের জান্নাতের বাগান এ কোরআনের মাহফিল এখানে চলে আসুন। আমরা সকলে জানি যে আজকের মাহফিলটি মূলত বেড়াখালী আখড়াতলা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 6 জন হাফিজে কোরআনের পাগড়ি প্রদান এবং দোয়া মাহফিল। মাহফিলের বাস্তবায়নে বেড়াখালী জামে মসজিদের সকল মুসল্লিবৃন্দ, বিশেষ করে যুব কমিটি, এলাকার সকল মুসলমান ভাইরা সার্বিক সহযোগিতা আপনারা করেছেন। এখন আপনাদের কাছে সহযোগিতা হচ্ছে ময়দানে আসুন, আমরা আলোচনা শুনি, আলোচনার উপর আমল করে আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তির রাস্তা তৈরি করি। আল্লাহ আমাদের সকলকে ময়দানে আসার তৌফিক দান করে, সকল বলছে আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসেন বিশিষ্ট বক্তা, সুরলীল কণ্ঠে যিনি আওয়াজ করে থাকেন, আমাদের পরিচিত ব্যক্তিত্ব মোহতারাম মাওলানা খলিলুর রহমান আজাদি, যিনি বিভিন্ন জায়গায় কথা বলে থাকেন, বিশেষ করে কিছু টিভি চ্যানেলেও তিনি কথা বলে থাকেন। তো আমি মোহতারামকে তার এখন মূল্যবান আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মোহতারাম খলিলুর রহমান আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহু আযীম। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل لسان وذاكر قلب شاكر وزوجة مؤمنة تعينه على الإيمان رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم لا تمسهما النار عين باطت من خشية الله وعين باتت تحرس في سبيل الله رواه البخاري. The power of the hand will not touch to kind of eyes fast the eyes will cry for the fear of Allah, and secondly the judgment that night رواه البخاري. এ জীবন নাই ভোগ বিলাসের, এ জীবন নাই ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করেছে আধা জাহান, আজকে তারা ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। কোরআনের বিরোধিতা করলি রে তো, হাদিসের বিরোধিতা করলি রে শয়তান, ধরি যদি তোদের বুঝিয়ে দিব আমরা জাতিতে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বেড়াখালী আকড়াতলা বাইতুল নাজাত জামে মসজিদের প্রাঙ্গণে আজকের এই কোরআনী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল ও পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, যোগ্য মায়ের যোগ্য সন্তান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শত শত আলেমের উস্তাদ বন্ধুবর হযরত মাওলানা মিজানুর রহমান আরবি প্রভাষক, দারুল উলুম চৌমুনি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে কোরআনের জন্য কবুল করে হায়াতে তয়বা দান করুক, সর্বনা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার সন্তান, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, বিশেষ অতিথি জনাব শেখ ইকবাল আলম বাবলু। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আবু মুসা আল আজাদি। আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সুলতান মাহমুদ, যার আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষমান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, অসংখ্য নবী রাসূলদের মাজার জিয়ারতকারী আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সাহেব, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়, সকল আমিন। আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আসা প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের ভাড়া, প্রশাসনিক ভাড়া, সকলকে জানাই আবারও আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যেভাবে দিলেন, আমার মনে হলো ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে পবিত্র রমজান মাস বিদায় হয়ে চলে গেছে। মুসলমানদের সাউন্ড হবে না কখনো ডাউন, কিন্তু বাংলাদেশের মুসলমানদের সাউন্ড হয়েছে ডাউন। এক সময় হয় না ডাউন, আসলেই নির্বাচন, ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একত্র, গাঁজা খায় ঠিক মতো, আমরা তাদের পিছনে স্লোগান দিয়ে থাকি, ঠিক কিনা? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সজীব। এজন্য সালামের জবাব দিবেন জোরে
গুনাহ যাবে ধরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে সরে, আপনার অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে, ঠিক কিনা? এজন্য যখন সালাম দেওয়া হয় জোরে জোরে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কঠিন মুহূর্তের সময়, যে সময় ওই আজরাইল নামক ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের নিয়ে হোলি খেলতেছে, রক্ত নিয়ে হোলি খেলতেছে। আমাদের পূর্বের কিবলা মসজিদুল আকসা ইহুদি খ্রিস্টানরা তারের ঘেরা দিয়ে দখল করেছে, তালা ঝুলিয়ে আগান বন্ধ করে দিয়েছে। ইন্টারনেটের যুগে, কম্পিউটারের যুগে, সুদ ঘুষের যুগে, জেনা ব্যভিচারের যুগে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে এখনো মুহূর্তে জান্নাতি পরিবেশে মহাগ্রন্থ কোরআনুল কারীম শোনার জন্য, রসুলের হাদিস শোনার জন্য এসে বসার সুযোগটুকু দান করে দিলেন। এ কারণে প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে মধ্যে মুজাহিদের মতো একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আর যারা বলুন আলহামদুলিল্লাহ, সাথে সাথে দুরূদ আর সালাম সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূল আকরাম, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবার আমার, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের হাদিস থেকে 2টা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। সর্বপ্রথমে আপনাদের সকলের কাছে দোয়া এবং অনুমতি চাই। আধা ঘন্টা সময় দিবেন কি ভাই? আধা ঘন্টা সময় দিবেন যারা, 2 হাত টান টান করে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা নারে তাকবীর, নারে তাকবীর। আসুক যত বাধার পাহাড়, আসুক যত ঝড়, বুকে অসীম সাহস নিয়ে ভয় করি না কার। রক্তমাখা হিংস্র থাবা যতই থাকে না চতুর্দিক, তবু আমরা থাকবো সদা আল্লাহর পথে নির্ভীক। মুসলিমরা সংগ্রামী জাত, ভয় করি না কোনো কাফিরের কালো হাত। আমরা শাহজালাল, শাহপরান আর বীর তিতুমীরের জাতি। পিছবা কেন বেরিয়ে এসব, ঘুষবে সকল দুর্গতি। আর নয় কোনো আর্তনাদ, কোনো মাসগুনের কান্না। শান্তি এনে এই জীবনে মুক্তির পথ জান্না। হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি কবুল করো। এই দুনিয়া ও দিন শান্তিতে থাক কুল কায়নাত নিখিল মুসলিমিন। মুসলিম মোরা ঘুমায় বেহুশ, বিবিকে ঝুলছে তালা। রক্তমদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আসবে পথে আধার নেবেন, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ভীরুর মতো বসে থাকলে কি চলবে? যতই আঘাত আসুক, যতই জুলুম নির্যাতন